আপনার কি মনে হয় আমি কি ইংরেজিতে অনেক বেশি দক্ষ? আমি কি আমার মনের ভাব সম্পূর্ণ ইংরেজিতে প্রকাশ করতে পারি? একেবারেই না। বাট আমি যেভাবে চেষ্টা করি আজকের ভিডিওতে আমি সেইভাবে আপনাদের বিস্তারিত দেখাবো। ধরেন আমি এই যে মাঠে আসছি, মানে আমি সকালবেলা এই স্কুল মাঠে আসছি এই ভিডিও মেক করতে। তাহলে আই হ্যাভ কাম টু দিস স্কুল ফিল্ড টু মেক ভিডিও। ওকে, তারপরে আমি হচ্ছে জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরেন আমি এখানে এসেছি, এখানে এসে কি অনুভূতি, আমার অনুভূতিটা কেমন। আফটার কামিং হিয়ার আই এম ফিলিং ভেরি এক্সাইটেড। আমি খুবই আনন্দিত অনুভব করছি। তারপর কি বলতে পারি, আর অনেক কিছু বলতে পারি। বিকজ, কারণটা যুক্ত করে দিতে পারি। বিকজ আ শ্রিন wind is blowing and you cannot see, মানে তুমি দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন। ইউ ক্যান সি, আমি তো অনেক ক্ষেত্রে ইউ ক্যান সি বলি যখন আমি কোনো কিছু না পারি। কেবলই বললাম ইউ ক্যান সি, মানে যখন আমি বুঝতেছি না আমি কি বলবো, বাট তখন আমি বলতেছি ইউ ক্যান সি, কি দেখতে পাচ্ছ। এখন আমি যদি বলি যে দেয়ার ইজ এ লেক, এখন এই লেকে কি করা হয়, আমি আরেকটু বলি তো। অনেকেই ভাবে যে আচ্ছা আমি এটা আসলে কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করব। হাজার হাজার জিনিস রয়েছে। এই লেকে কি হয়, এই লেকে হচ্ছে অনেক মাছ চাষ করা হয়। তাহলে আমি বলতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ বা মেনি ফিশেস আর কালটিভেটেড ইন দিস লেক। আর কারা কালটিভেট করে, মেনি পিপল, তাই না? আমরা কিন্তু এইভাবে বলতে পারি। তারপর যদি আরেকটু বলতে চাই, ধরেন ওই কর্নারে একটা কুকুটার পালা আছে। এখন আমি বলবো যে দেয়ার ইজ আ haystack at the corner, দেয়ার ইজ এ haystack at the corner। ওকে, তো এখন আমি যদি বলতে আরেকটু বলি চলেন, যে ওই যে একটা বিল্ডিং আছে, একটা 2 তলা স্কুল বিল্ডিং আছে। দেয়ার ইজ এ 2 স্টোরি স্কুল বিল্ডিং বিহাইন্ড মি। এখন আপনি যদি দেখেন প্রিপোজিশনের ব্যবহার শিখলে আপনি অনায়াসে অনেক বড় বড় বাক্য বানাতে পারবেন। অ্যান্ড এই বিষয়গুলো আপনার তখনই হবে যখন হচ্ছে আপনি গিয়ে এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন। আমি আগে এরকম করতাম, আমি এখন এই বাক্যগুলো মোটামুটি বলতে পারি কোনো একখানে গেইলে। কারণ আমি কমপক্ষে 100 বার ট্রাই করেছি এইগুলো বলার। ইভেন এই মাঠে বসেই আমি অনেকবার ট্রাই করেছি এই সম্পর্কে বলার, টু স্টোরি বিল্ডিং। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড দ্য লিভস অফ দ্য ট্রিজ আর শেকিং, মানে দুলতেছে, তাই না? তো আবার যদি বলি, দেখেন তো এই লেকে কি আছে, ঢেউ আছে। দেয়ার ইজ, এটা আমার ভুল হতে পারে, ডাজন্ট ম্যাটার, আমি পরে ঠিক করে নেব। দেয়ার ইজ এ, এটা কি বলে ঢেউকে, আমি ঢেউর ইংলিশে ভুলে গেছি। এই যে যখন ভুলে গিয়েছি তখন আমি কি করব, এই ভিডিও কি স্টপ করে দেব? না, আমি একেবারেই ভিডিও স্টপ করব না। আমি ওটা মানে বলতে পারতেছি না, বাট আমি অন্য জায়গায় শিফট করি। আচ্ছা ধরেন আমি ওইখান থেকে এবার আরেক আমরা চলে আসতেছি। ধরেন এখন আমি বলতে পারি, এখন আমি ভিডিওটা এন্ড করে দেবো। তাহলে বলতে হবে যে ওকে গাইজ, আই আই অ্যাম অলমোস্ট ডান, আই হ্যাভ টু গো টু হোম, আই হ্যাভ টু গো হোম রাইট নাও বিকজ মাই প্র্যাকটিস সেশন হ্যাজ এন্ড। ঠিক আছে, এইভাবে আর কি, এভাবে আর কি আপনারা ঠিক আছে ইংরেজিতে কথা বলার ট্রাই করতে পারেন। আসলে এইভাবে যখন আপনি বলবেন, আপনার প্রথম প্রথম অনেক 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 বেশি স্ট্রাগল ফেস করতে হবে। ইভেন আমারও অনেক করতে হতো। ঠিক আছে, আপনারা এইভাবে চর্চা করলে আই থিঙ্ক সব থেকে এফেক্টিভ হবে। আর বাড়ি বসে থাকার চেয়ে আপনি অন্তত একটা ভিডিও বানান প্রতিদিন। আমার ইংরেজিতে ভিডিও বানানোর পর এত বেশি ড্রাস্টিক চেঞ্জ আসছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং বিষয়গুলো আপনাদের হেল্পফুল হবে। তো